ইসলাম। ইসলামের ভিতরে কোনো গরিব কোনো ধনী পার্থক্য নাই। আর বাপ আপনি মারা গেলে আপনাকে সোনার মাটিতে আপনাকে কবর দিবে না। আপনি মারা গেলে আপনাকে ওই রূপার কবর দিবে না। আরে মুসলমান, আপনি মারা গেলে আপনাকে রূপার মাটি দিয়ে মাটি দিবে না। আপনাকে কোনো সিংহাসনে রাখবে না। আরে বাপ, একজন গরিব মারা গেলে তার কবরে যে 3 টুকরা কাফন, আপনার কবরও 3 টুকরা কাফন। তার কবরে যে বাঁধ দেওয়া হবে, আপনার কবরও বাঁধ দেওয়া হবে। আর মুসলমান, তাকে যেই মাটিতে রাখবে আপনাকে সেই মাটিতে রাখবে। তাকে যেই পানি দ্বারা গোসল করাবে আপনাকে সেই পানি দ্বারা গোসল করাবে। আপনাকে যা যা দিয়ে কবর দিবে, দাফন দিবে, একটা গরিব মানুষকে দিবে। তাহলে কেন তো বড়াই দেবেন? কেন আপনার তো টাকা পয়সা? আপনি কি কবরে যান নাই? আপনি কি কোনো মানুষকে কবর রাখতে দেখেন নাই? কবরের দিক তাকায় দেখে কত ধনী, কত গরিব, কত বাদশাহ মন্ত্রী, তারা একই কবরে ঘুমায় রয়েছে। কত ইমাম, কত মুয়াজ্জিন, কত মাওলানা সাহেব, কত ডাক্তার, ইঞ্জিনিয়ার, কত নেতা, যাদের বিগারে, যাদের গরমে দুনিয়া চলতে পারতো না, গ্রামে চলা যাইতো না, শহরে চলা যাইতো না, আজকে বড় বড় মানুষগুলো এটাই। এই জন্য কেন বড়াই দেখাবেন? বলেন, কেন আপনি তো বড়াই দেখাবেন? অন্যের মাল আপনি আত্মসাৎ কেন করবেন? অন্যকে কেন আপনি কষ্ট দিবেন? আপনার দ্বারা আপনার অপর মুসলমান কেন কষ্ট হবে? বলেন। এই জন্য ভাবতে শিখেন, একটু বুঝতে শিখেন। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন, আল্লাহ সবাইকে বুঝদান করুন। লাশ দেখেন নাই? আপনি কি কাউকে মরতে দেখেন নাই? বলেন, আপনার সামনে কি কোনো মানুষকে দাফন দেয় নেই? বাস, আপনি কি কোনো মানুষকে কবর শোয়াইতে দেখেন নাই? দুনিয়ার এত বাহাদুরি আপনি দেখান, দুনিয়ার এত আপনি ক্ষমতা আপনি দেখান, আপনার 6টা ছেলে আছে, আপনি পাওয়ার দেখান, আপনার 2টা ছেলে বিদেশ থাকে, আপনি টাকার গরম দেখান, আপনি হবেন না। আপনি হয়তো কোনো লাশ দেখেন নাই। বাপ, এই দুনিয়াটা পুরাই ধোঁকা, পুরো ধোঁকা, পুরো ধোঁকা। বলেন, এই দুনিয়াটা পুরাই ধোঁকা। এই দুনিয়া যারা বড়াই করবে, এই দুনিয়ায় যারা অহংকার করবে, কবরে গেলে সব কি লাভ হবে? কবরে গেলে কি করবেন আপনি? আপনি দুনিয়ার ভিতরে খুব অহংকার, আপনার টাকা বাড়ি, আপনার সব ধন দৌলত আছে। এই জন্য আপনি একটা গরিব মুসলমানকে আপনি অত্যাচার করেন, একটা মানুষের জায়গা আপনি দখল করে নেন। বাস, আপনি একটা গরিব ছেলেকে আপনি ঠাকুর মারেন, আপনার টাকা, আপনার শক্তি আছে কিনা? বলেন। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরিব সাহাবী হোক, ধনী সাহাবী হোক, সবাইকে মহব্বত করতেন, সবাইকে ভালোবাসতেন। আরে ইসলাম এমন একটা ইসলাম, ইসলামের ভিতরে কোনো গরিব কোনো ধনী পার্থক্য নাই। আরে বাপ, আপনি মারা গেলে আপনাকে সোনার মাটিতে আপনাকে কবর দিবে না। আপনি মারা গেলে আপনাকে ওই রূপার কবর দিবে না। আরে মুসলমান, আপনি মারা গেলে আপনাকে রূপার মাটি দিয়ে মাটি দিবে না। আপনাকে কোনো সিংহাসনে রাখবে না। আরে বাপ, একজন গরিব মারা গেলে তার কবরে যে 3 টুকরা কাফন, আপনার কবরও 3 টুকরা কাফন। তার কবরে যে বাঁধ দেওয়া হবে, আপনার কবরও বাঁধ দেওয়া হবে। আর মুসলমান, তাকে যেই মাটিতে রাখবে আপনাকে সেই মাটিতে রাখবে। তাকে যেই পানি দ্বারা গোসল করাবে আপনাকে সেই পানি দ্বারা গোসল করাবে। আপনাকে যা যা দিয়ে কবর দিবে, দাফন দিবে, একটা গরিব মানুষকে